আই এম ইন্টারেস্টেড এই ফর্মটি আবেদন করেও কাজ হচ্ছে না, অর্থাৎ সেট আপ পাচ্ছি না। তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আই এম ইন্টারেস্টেড এই ফর্মটা সাবমিট কিন্তু একবারই করা যায়, করার পরে কিন্তু এখানে আর দ্বিতীয়বার কিন্তু সাবমিট করা যায় না। আরেকটা সিস্টেমে কিন্তু সাবমিটটা করতে পারবেন। সেই সাবমিটটা 15 দিন পর পর আপনাকে এই জন্যই করতে হবে, যতদিন পর্যন্ত সেট আপ আসবে না ঠিক ততদিন পর্যন্ত প্রত্যেক 15 দিন পর পর আপনাকে কিন্তু আই এম ইন্টারেস্টেড ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে। তো এই ভিডিওতে এই বিষয়টাই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে সুন্দরভাবে দেখার চেষ্টা করুন। যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান নাই তাদের জন্যই এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো এখানে কি করবেন, এই যে লার্ন মোর আছে, লার্ন মোর এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার আগে একটা কাজ কিন্তু করতে হবে। সে কাজের জন্য আমাদেরকে চলে আসতে হবে, আইকনে ক্লিক করতে হবে। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে এই যে নামের মধ্যে ক্লিক করতে হবে। নামের মধ্যে ক্লিক করার পর 3 ডট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে প্রোফাইল কপি লিঙ্ক, এটাকে আপনাকে প্রথমে কিন্তু কপি করে নিতে হবে। প্রোফাইলের লিঙ্কটা কপি করার পর এখান থেকে ব্যাক করুন। এখান থেকে ব্যাক করার পর আবারও প্রফেশনাল মোডে চলে যাব। টার্ন অন প্রফেশনাল মোড থেকে মনিটাইজেশন এই অপশানের মধ্যে আসবেন। এই অপশানের মধ্যে আসার পর এখানে ইনস্টিম অ্যাডস, বোনাসেস, অ্যাড অন রিচ, তো এখান থেকে প্রথমে অ্যাড অন রিচ এটার মধ্যে আপনি যাবেন। যাওয়ার পর এখানে লার্ন মোর এটার মধ্যে যাবেন। অ্যাড অন রিলস এখান থেকে সাবমিট করার 15 দিনের মধ্যে যদি আপনার সেট আপ না আসে, অবশ্যই আপনি পরবর্তী 15 দিনের জন্য আপনি বোনাসেস থেকে আবেদনটা করবেন। এভাবে কিন্তু আপনাকে আবেদন করে যেতে হবে। তো এখানে দেখুন আই এম ইন্টারেস্টেড একটা ফর্ম রয়েছে, এই যে আই এম ইন্টারেস্টেড এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন ইমেইল, ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, আদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এখন যেটা করতে হবে এখানে আপনাকে একটা কিন্তু ইমেল দিতে হবে। তো আমি ধরুন যে কোনো একটা ইমেল আমি এখানে দিয়ে দিলাম। এই ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম। তো বিশেষ করে আপনারা আপনাদের ফেসবুকটি যদি কোনো ইমেল দিয়ে খুলে থাকেন সেই ইমেলটা এখানে দিতে পারেন, অথবা যে কোনো একটা ইমেল দিলে কিন্তু আপনাদের হবে, অর্থাৎ যেখানে ফেসবুক নোটিফিকেশনটা পাঠাবে। এখানে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল একটু আগে যে প্রোফাইলের লিঙ্কটা আমি আমার কপি করলাম সেটাকে আমি এখানে পেস্ট করে দেব। তো এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর অনেক সময় এখানে আপনি ট্যাপ করতে পারবেন না, দেখুন এখানে কিন্তু অপশান আসতেছে না। তখন আপনাকে কি করতে হবে, এখানে দেখুন কতগুলো অপশান আছে, এই অপশানগুলোর মাধ্যমে কিন্তু আপনাকে এখান থেকে ইউআরএলটা কপি করতে হবে। এই অপশানটার মধ্যে ক্লিক করলে দেখুন এখানে চলে আসছে। তো এটার মধ্যে এখানে ক্লিক করলে ফেসবুক ইউআরএলটা কিন্তু এখানে চলে আসছে দেখুন। তারপরে কি করবেন, আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে অথবা টিকটক আইডি থাকে সেখান থেকে আপনি কপি করে লিঙ্কটাকে এখানে দিয়ে দেবেন। যেমন আমার ইউটিউব চ্যানেল স্বামী টিপস, আমি এটা দিতে পারি, অথবা আরও ইউটিউব চ্যানেল আছে ওগুলো একটা দিয়ে দিতে পারি এখানে, অথবা টিকটক আইডি আমি এখানে দিয়ে দিতে পারি। এটা মূলত হচ্ছে পপুলারিটিটা, অর্থাৎ আপনার ফেসবুকের বাহিরেও অন্যান্য প্ল্যাটফর্মে আপনাকে মানুষ চিনে কিনা সেই জিনিসটা ফেসবুকের কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আপনাকে অন্য চ্যানেলের লিঙ্কটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এখানে নিয়ে আসলাম। এখানে কিন্তু আবার পেস্ট করা যাচ্ছে না, তখন আপনাকে আবার এখানে ক্লিক করতে হবে। এরকম ক্লিক করে তারপর আপনাকে এটা পেস্ট করতে হবে। করার পরে কিন্তু আপনাকে লেটস ডু দিস এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্টেড ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, ওকে ওকে দিয়ে কিন্তু আপনাকে চলে আসতে হবে। এভাবে কিন্তু আবার কিন্তু এটা খালি হয়ে যাবে। তো আপনাকে প্রত্যেক 15 দিন পর পর সাবমিট করবেন। ধরুন আপনি সাবমিট করেছেন, 15 দিন হয়ে গেছে, আপনার এখনও মনিটাইজেশন আসে নাই, আপনি অ্যাড অন রিলসে গিয়ে তারপরে এই সাবমিটটা করবেন। পরবর্তীতে আবার বোনাসে গিয়ে এভাবে সাবমিট করবেন, অথবা ইনস্টিম অ্যাডসে গিয়ে এভাবে 3 বার কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। 15 দিন পর পরেই মূলত হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা অ্যাভারেজলি আসলে ডিসক্লোজ করে থাকে, অর্থাৎ ইনভিটেশনটা করে থাকে। এগুলোর বাইরেও আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রোফাইলটা রিকমেন্ডেবল না থাকলে সেটাকে রিকমেন্ডেবল করে নিতে হবে। ভালোভাবে প্রোফাইলগুলো চেক করে ওখানে কোনো সমস্যা আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর মাঝে মধ্যে লাইভ করতে হবে, লং ভিডিও এবং ছবি পোস্ট করতে হবে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত সুন্দর করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন এসে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকুন।